গোড়ালির ব্যথার পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে সবথেকে বেশি যে কারণটি দেখা যায় সেটা হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস। আমাদের পায়ের তলায় প্ল্যান্টার ফ্যাসা নামক এক রকমের টিস্যু রয়েছে। এই টিস্যুর ইনফ্লামেশনকেই প্ল্যান্টার ফ্যাসাইটিস বলা হয়ে থাকে এবং এই কারণেই সাধারণত গোড়ালির ব্যথা সবথেকে বেশি দেখা যায়। আরও একটি কারণ আছে যেটা হলো হিল স্পার বা ক্যালকেনিয়াল স্পার। এটাও কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইটিসের মধ্যেই পড়ে। আমাদের গোড়ালির হাড় যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই প্ল্যান্টার ফ্যাসার ওপর চাপের সৃষ্টি করে, তখনও এই প্ল্যান্টার ফ্যাসার ওপরে এক রকমের ইনফ্লামেশন হয়ে যায়, যেটাও এই গোড়ালির ব্যথার একটি অন্যতম বড় কারণ। তবে এই সব কারণগুলি ছাড়াও অ্যাকিলিস টেন্ডিনাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস এবং গাউটের কারণেও আপনার গোড়ালির ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তবে আপনার গোড়ালির ব্যথার পিছনে যে কারণই থাক না কেন, সেই কারণগুলোকে বেশি না গুরুত্ব দিয়ে যদি সঠিক লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে চিকিৎসা করা যায়, তাহলেই কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার যে কোনো রকমের গোড়ালির ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণ ভিত্তিক আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেসব গোড়ালির ব্যথার সমস্যায় দেখা যায় যে রোগী যখন ঘুম থেকে উঠে প্রথম হাঁটাচলা করা শুরু করছে, তখনই তার গোড়ালিতে প্রচুর ব্যথার অনুভূতি হচ্ছে এবং যখন হাঁটাচলা করছে তখন মনে হচ্ছে যেন গোড়ালির ভিতরে কিছু একটা নোকের মতো গাঁথছে। এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথার সমস্যায় আপনারা রাস্টক্স মেডিসিনটিকে 1 mg পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত অ্যাকিউট গোড়ালির ব্যথা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যাবে। আবার যে সমস্ত ব্যক্তিদের মন একদম শিশুদের মতো কোমল, যারা অল্পতেই হাসে, অল্পতেই কাঁদে, অল্পতেই রেগে যায়, কিন্তু আবার সামান্য বোঝালেই তারা একদম শান্ত হয়ে যায়, এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি পায়ের গোড়ালিতে ব্যথা দেখা যায় এবং তার সাথে সাথে যদি এদের জলের পিপাসা একদমই না থাকে, সেক্ষেত্রে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের গোড়ালির ব্যথার সমস্যায় পালসেটিলা মেডিসিনটিকে 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের গোড়ালির ব্যথার সমস্যা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। আবার যেসব ব্যক্তিদের গোড়ালির ব্যথার সাথে সাথে গোড়ালিতে ফোলা ভাব লক্ষ্য করা যায় এবং গোড়ালির ব্যথাটা ধীরে ধীরে পা বেয়ে ওপরের দিকে উঠতে থাকে, এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথা যদি শীতল জলে উপশম হয়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথায় আপনারা লিডাম পাল মেডিসিনটিকে 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথার সমস্যা আপনার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। আবার বংশগত বাতের কারণে যেসব ব্যক্তিদের গোড়ালিতে অতিরিক্ত ব্যথা এবং তার সাথে জ্বালা এবং স্পর্শকাতরতা দেখা যায় এবং রোগীর গোড়ালিতে এতটাই ব্যথা থাকে যে রোগী তার গোড়ালির ব্যথার কথা বর্ণনা করতে গিয়ে প্রায়ই কেঁদে ফেলেন, এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথার সমস্যায় আপনারা মেডোরিনাম মেডিসিনটিকে 1 mg পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলের সাথে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। তাহলেই কিছুদিনের মধ্যেই আপনাদের এই ধরনের লক্ষণযুক্ত গোড়ালির ব্যথা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। গোড়ালির ব্যথার জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আমি আলোচনা করলাম, এর মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে আপনার গোড়ালির ব্যথার লক্ষণ অথবা আপনার শারীরিক এবং মানসিক লক্ষণগুলি সবথেকে বেশি মিলে থাকবে, শুধুমাত্র আপনারা সেই একটি মেডিসিনকে ব্যবহার করেই আপনার গোড়ালির ব্যথার স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন। কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে আপনাকে পরামর্শ করে নিতে হবে, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। তবে এইসব মেডিসিনগুলি ছাড়াও হোমিওপ্যাথিতে আপনার গোড়ালির ব্যথার জন্য এবং আপনার ব্যক্তিগত লক্ষণের পার্থক্যের ভিত্তিতে আরও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আসতে পারে। তার জন্য আপনাকে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। গোড়ালির ব্যথা নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের
নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।